তো আমি চক্রবুহে প্রবেশ করব। ক্ষমতা থাকলে পথ করে নাও, এতক্ষণ তো ভয়ে শিকালের মতো গর্তে গিয়ে লুকিয়েছিলে। তো শিবের বলে বলিয়ান হয়ে আজ তুমি শিকার বলছো। যদি দিন আসে তোমাকে আমি পায়ের তলায় পিছে মারবো। আগে নিজে তো বাঁচো, আজ আমি পাণ্ডবদের জমালয়ে পাঠাবো। তারপর তোমার মুখা মোড়া মুখে আমি গুনে গুনে 10টা লাফে মারবো। পরাজিত ভীমসেন। ওই তো চক্রব্যূহের মধ্যে অভিমন্যু আর দুঃশাসন যুদ্ধ করছে। এইবার হবে সপ্তরথী আক্রমণ। পরাজিত হয়ে শোক মিটালে খুললো তার দুঃশাসন, তার মৃত্যুকে আলিঙ্গন করতে পুনরায় আসিয়াছ এই জমালয়ে। মৃত্যুকে আলিঙ্গন করতে নয়, এসেছি তোকে জমালয়ে পাঠাতে। একে একে কৌরবদের সব রথী পরাজিত, কে পাঠাবে আমাকে জমালয়ে? সপ্তরথীর মিলিত আক্রমণ। সপ্তরথী? কে রে? চক্রবুহে প্রবেশ করছে সপ্তরথী। একই আমাকে সপ্তরথী আক্রমণ করলো কেন? আমি যে চক্রবর্তী বেরোনোর পথ জানি না। আপনারা সপ্তরথী আক্রমণ করলেন কেন? আপনারা তো জানেন আমি এই চক্রবর্তী বেরোনোর পথ জানি না। আপনারা হাসছেন অস্ত্রগুত আচার্য। আপনি না আপনার পিতা মহতুল্য, আপনি না লক্ষণের পিতা, পুত্রের মতো আমাকে স্নেহ করতেন। আপনিও তো আমাকে ভালোবাসতেন খুল্লতা দুঃশাসন। আপনারা ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ পুত্র, আপনারা আমার পরম আত্মীয়। বলুন না আপনারা কি চান? ও মৃত্যু চাও না? অর্জুন পুত্র অভিমন্যু এত সহজে মৃত্যুবরণ করবে না দুষ্ট বুদ্ধি দল। আমি পঞ্চপাণ্ডবের প্রতিশ্রুতি, আমি এক ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, আমি একাই যুদ্ধ করবো এই সপ্তরথীর সঙ্গে। পিতা ধনঞ্জয়, মাতা সুভদ্রা, বাসুল কৃষ্ণ, তোমরা আমাকে সাহস দাও, আমাকে দুর্বল করো। আমি যুদ্ধ করবো, দুর্জয় সাহস আছে। যদুপতি কৃষ্ণের ভাগ্নে আমি, মহাবীর অর্জুনের রক্ত আমার দেহে। কি হলো সোনা আমার অভি? পাণ্ডব গুলো দিল। আমার কথা না শুনে তোমরা অবিকা মৃত্যুর মুখে ঠেলে দিলে। ধর্মরাজ, এখন আমি ওই ভগ্নী সুভদ্রার কাছে আমি কি করে মুখ দেখাবো? আমি যে অভিমন্যুকে রণক্ষেত্রে পাঠিয়েছিলাম। তুমি না পাঞ্চালী, আমি অভির মৃত্যুর কারণ নকুল সহদেব বাদী হয়েছিল আমি শুনিনি। চক্র ভেদ করে আমি চক্রবুহে প্রবেশ করতে পারিনি। ওরে অভি, আমার চোখে কেউ কোনোদিন জল দেখেনি। তোর জন্য আজ আমার অশ্রু বাধা মানে না। আজ তোর মৃতদেহ স্পর্শ করে আমি প্রতীক্ষা করছি, এই অন্যায়ের প্রতিশোধ আমি নেব। দুর্যোধনকে দেখিয়ে দেব ভীম নামেও ভীম আর কাজেও ভীম। ওরে অভি, একবার পিতা বলে না।
বলি তোমরা কাঁদছো কেন? ভগবান কৃষ্ণ যার মামা, সে কি কখনো মরে? ভুবন বিজয় বীর পার্থ যার বাবা, চমকি তাকে খেতে পারে, গলায় আটকাবে না? এই দেখো, দেখো না, দেখো ওই ধর্মরাজ তোমার পাশে বসে রয়েছে, আর আর ওই বড় মা তোমাকে খেতে ডাকছে, আর আর ওই ঠাকুমা তোমার ঘুম ভাঙাতে এসেছে, তোমার খেতে দিতে এসেছে। বড় মা, ওঠো না অভি, তুমি ওঠো না। চুপ করো তোমরা। ওকে জেগে উঠলে ও আবার আমার সঙ্গে ঝগড়া করবে, আমার সঙ্গে খুনসুটি করবে। ও বলবে দুষ্টু মেয়ে, আর আমি বলবো ফুচকে ছেলে। আমার পেটে যে ওর, ইস, ছি ছি ছি, কি লজ্জা। অভি, আর আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না, আর আমি তোমাকে ফুচকে ছেলে বলবো না, আমি কখনো বলবো না। অভি, এই দেখো, আমি তোমার জন্য ফুলের মালা গেঁথে এনেছি। ওঠো না অভি, ওঠো, আমি তোমার গলায় মালা পরিয়ে দিয়ে বলবো, পরাবো তোমারি গলে ফুলের পাথরে, বাঁধিয়া তোমারে বসাবো হৃদয় তলে, পরাবো তোমারি গলে ফুলের পাথরে, বাঁধিয়া তোমারে বসাবো হৃদয় তলে, পরাবো তোমারি গলে, তাদের হাসিতে পরাইয়া পড়ে, অলোকে পুলকে দেবে সে যে ভোরে, পরাইয়া পড়ে, অলোকে পুলকে দেবে সে যে ভোরে, তার সরে বাধা মন বিনা, যে তারি পলে পরাবো তোমারি গলে, পরাবো তোমরা উন্মাদিনী উত্তরাকে গিয়ে দেখো। বুঝেছি ধর্মরাজ, শিবের বলে বলিয়ান হয়ে ওই জয়দ্রথর জন্যই ভীমসেন চক্রব্যূহে প্রবেশ করতে পারেনি। ধর্মরাজ, করিও না সুবরিশন, রাতুল চরণ তব করি পরেশন। ধনঞ্জয় করিছে শপথ, কালী সূর্যাস্ত পূর্বে পাঠাইব জয়দ্রথে সমন সদনে, নতুবা চিতানুন জ্বালি দেব আত্মবিসর্জন। পারছি না, আত্মগ্লানির বিষাক্ত দংশন আমি আর সহ্য করতে পারছি না। ওই যেন অভিমন্যুর অশরীরী আত্মা বলছে, ধিক ধিক তোমার মহাবীর কর্ণ, বীর হয়ে অন্যায় সমরে তুমি আমাকে হত্যা করেছো, কৌরবের কৃতদাসে আমাকে হত্যা করেছো, অগ্রজ হয়ে তুমি হত্যা করেছো স্নেহের ভাতুষ পুত্রকে। মধুসূদন, বলতো আমায় দেখে তোমার ঘৃণা হচ্ছে না? ওই না তো, কিন্তু আমার যে নিজেকে দেখেই ঘৃণা হচ্ছে। তোমার মনের ব্যথা আমি বুঝি অঙ্গরাজ, দুঃখ করো না। এই ধর্মযুদ্ধের সব পরিণতি মানব কল্যাণ নিমিত্ত। আচ্ছা বলতে পারো কেশব, আমার কবে মৃত্যু হবে? তোমার ভুলের প্রায়শ্চিত্ত করলে মৃত্যু তোমার কোনোদিন হবে না অঙ্গরাজ। ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে হবে? আমার ভুলের প্রায়শ্চিত্ত অধর্মকে ত্যাগ করে তুমি ধর্মের পথ অবলম্বন করো। অর্থাৎ পাণ্ডবকে যোগদান করার কথা বলছো? তুমি জ্ঞানী, ধর্মের ধ্বজা তুমি, পাপাচারী কৌরব পক্ষ অবলম্বন তো তোমার শোভা পাই না। চুপ করো যদুপতি, আমি আগেই বলেছি যদুপতি কৃষ্ণ
দুর্যোধন আমাকে অঙ্গরাজ্য দান করেছে, তাই আমি কোনোদিন তা ছেড়ে যেতে পারবো না, কোনোদিন না, কোনোদিন। নিয়তিকে ন বাধ্যতে, নিয়তি যে তোমার কপালে মৃত্যুদণ্ড লিখেছি অঙ্গরাজ, আমি তা খণ্ডাবো কেমন করে? শ্রীকৃষ্ণ চেয়েছিল তোমার মতো বীরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে, কিন্তু নিয়তি নিয়তি যে তা হতে দিল না। ওই দেখো ভীম সংহার মূর্তিতে সারা রণাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছে। দনপুত্র অশ্বত্থামার হাতে সহদেব পরাজিত, এদিকে অর্জুনের সাথে আচার্য দ্রোণাচার্য সম্মুখ সমরে। সম্মুখ সমরে আচার্যকে পরাস্ত করার ক্ষমতা আমাদের পার্থ নেই। তাহলে এখন উপায়? উপায় আছে ধর্মরাজ, তুমি উচ্চস্বরে ঘোষণা করো যে অশ্বত্থামা হত হয়েছে। কিন্তু অশ্বত্থামা তো হত হয়নি। আমি ধর্মরাজ হয়ে এত বড় মিথ্যা কথা কেমন করে বলবো? মিথ্যা নয় ধর্মরাজ, সত্যই অশ্বত্থামা হত হয়েছে, তবে সে ভীমপুত্র অশ্বত্থামা, ওই দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা নয়, দুর্যোধনের প্রিয় হস্তি অশ্বত্থামা। কিন্তু ওই দেখো ওই আচার্যর কাছে অর্জুন পরাজিত পাওয়া প্রায়। মিটবে তখন যখন শিষ্য হয়ে গুরুকে পরাজিত করব। কৃষ্ণ সখা পার্থ এত সহজে পরাজয় স্বীকার করে না। পুত্র অশ্বত্থামার হাতে সহদেব পরাজিত। এবার কি বললে ধর্মরাজ? আমার পুত্র অশ্বত্থামা যাব, আমি আমার পুত্রের কাছে যাব। পুত্র সে সুযোগ আর আপনি পাবেন না। নিষ্ফল হবে তোমার শত প্রচেষ্টা পার্থ, কারণ অস্ত্রগুরু দ্রোণাচার্য তোমার হাতে বদ্ধ নয়, পাঞ্চাল পুত্র ধৃষ্টদ্যুম্নের হাতে তার মরণ। ওই দেখো ধর্মরাজ, নিরস্ত আচার্য দেবের উপর ঝাঁকে ঝাঁকে তীর নিক্ষেপ করছে ধৃষ্টধর্ম। আহত আচার্য দেব এইদিকেই যে আসছেন। ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মরাজ হয়ে তুমিও ছলনার আশ্রয় নিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিনের জন্য হলো তোমাকে নরক দর্শন করতে। এ তোমার কি খেলা কেশব? কেন তুমি আমাকে সত্যভ্রষ্ট করালে? শান্ত হও ধর্মরাজ, যুদ্ধক্ষেত্রে এই দুর্বলতা শোভা পায় না। সখা, পঞ্চ পাণ্ডবের অবলম্বন তুমি, তোমার কাছে আবেদন, এই যুদ্ধ তুমি বন্ধ করো কেশব, এই যুদ্ধ তুমি বন্ধ করো। তার সম্ভব নয় ধর্মরাজ, ধর্মরাজ্য স্থাপনের এই সুযোগ আমি ব্যর্থ হতে দিতে পারি না। সূর্যাস্তের পূর্বেই হবে জয়দ্রথ বধ। ভীত জয়দ্রথতায় লুকিয়েছে কোন অন্তরালে, সুদর্শন চক্রে ঢেকে দিলাম সূর্য দেবে, দেখি জয়দ্রথ কেমনে থাকে অন্তরালে। নাহি ভয়, সূর্য গেছে অস্তাচলে, কোথাও গেল সেই নরধম অর্জুন, দেখি কেমন দেয় চিতানলে প্রাণ বিসর্জন। বিসর্জনে তোরে প্রস্তুত হও নরগম। অর্জুন সমর সময় এসেছে হেতায়। এই যে বীর ধর্ম তব কি প্রতিজ্ঞা করেছিলে ধনঞ্জয়? প্রতিজ্ঞা? হ্যাঁ, সূর্যাস্তের পূর্বে নাসিব তোমারে। সে দেখো ধনঞ্জয়, সূর্য গেছে অস্তাচলে। সূর্য নাহি গেছে অস্তাচলে সিন্ধুরাজ, দেখে আছে সুদর্শনে মোর, ছড়ালাম সুদর্শন, এবে দেখো উজ্জ্বল সূর্য দেবে। হয়নি সূর্যাস্ত, তবে 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 আমি কোথা যাও শান্তরাজ? ইহলোক ত্যাজি চলে যাও পরলোক মাঝে। চলো না করিলে কৃষ্ণ, চলো না।
ওই ওই দেখো অর্জুন, দ্রোণাচার্যের পতনের পর কৌরবদের সেনাপতি হয়েছে মহাবীর কর্ণ। তুমি তার চির প্রতিদ্বন্দ্বী। প্রস্তুত হও সখা, প্রস্তুত হও। প্রস্তুত প্রস্তুত, আমি সখা কৃষ্ণ। সপ্তরথীর মধ্যে কর্ণ একজন। আজ অর্জুনের হাতে পতন হবে দাম্ভিক সুতপুত্রের। ধনঞ্জয়, সুতপুত্র বুঝি মানুষ নয়। কৃষ্ণের সখা তুমি, নিজেকে বীর আদর্শবান ভাবো। মানুষকে ঘৃণা করাই বুঝি তোমার আদর্শ? ঘৃণা না করে উপযুক্ত সম্মানই দিতাম যদি বর্বরের মতো অভিমন্যুকে বধ না করতে। সেই পাপ বোধে আমি অহরহ জ্বলছি ধনঞ্জয়, কিন্তু জয়দ্রত বোধে তুমি তো নিয়েছ ছড়ার আশ্রয়। শিখণ্ডীকে দিকে যখন ভীষ্মদেব অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন নিরস্ত ভীষ্মদেবে তুমি স্বর নিক্ষেপ করনি। এই বুঝি বীরের আদর্শ? অস্ত্র মুখে বুঝিয়ে দেব বীরের আদর্শ। তার সেহে ঋণ তুই শোধ করতে চাচ্ছিস দেন। এই পাপী দুর্যোধনের যে তোকে বিনা আদর্শে নির্বাসন দণ্ড দিয়েছিল। ভাতা এখনো বলছি, কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডবদের হয়ে যুদ্ধ কর, প্রাণে বাঁচবি। তুমি কি পারবে পাণ্ডব পক্ষ ত্যাগ করে গৌরব পক্ষ অবলম্বন করতে? কৌরবদের মাথায় আমি পদাঘাত করি। আর তোমার এই ভিন্ন প্রস্তাবে আমি দেখি না উত্তম, তবে মৃত্যুকেই বরণ কর। শত জনের মধ্যে বাকি দুজন, দুর্যোধন আর দুঃশাসন। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। আর ওকে ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়ধ্বনি দিচ্ছে কৌরবদের জয়ধ্বনি দেওয়ার জন্য। আর বুঝি কেউ অবশিষ্ট নেই? না না, আয় মৃত্যু মুখে দাঁড়িয়ে আমি দেব জয়ধ্বনি। জয় মহারাজ দুর্যোধনের জয়, জয়। কৌরবদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কে জয়ধ্বনি দিচ্ছে? একই যুযুধান, তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ ভ্রাতা। আমাকে আমাকে তুমি বিদায় দাও। অভিশাপ, এ অভিমন্যের অভিশাপ। মুমূর্ষু মুমূর্ষু যুযুধানের শেষ অনুরোধ তুমি রাখো ভ্রাতা। যুযুধান, শেষ পতাকা উড়িয়ে দাও। কৌরব পাণ্ডবদের সন্ধি হোক, সন্ধি হোক। বিদায় যুযুধান, যুযুধান, বিদায়। যুযুধান। দেখবে এসো দুর্যোধন, দেখবে এসো ওই ভীমের পুত্র অনার্য ঘটোৎকচের হাতে কৌরব সেনারা ধরাশায়ী হয়ে গেছে। ধরাশায়ী হতে আর কি বাকি আছে বাতুল? ধরাশায়ী হতে আর কি বাকি আছে? সর্বত্যাগী ভীষ্মদেব, অস্ত্রগুরু দ্রোণাচার্য, বীরবর কৃপাচার্য, সিন্ধুরাজ জয়দ্রথ সহ কৌরবদের 98 জন ভ্রাতা নিহত। আর কে বাকি আছে? কেন বাবাজি, তুমি বাকি আছো, দুঃশাসন বাকি আছে। অবশ্য তোমাদের মৃত্যু হবে ভীমের গদার আঘাতে। ভীমকে সম্ভাষণ করতে আমি জানি মাতুল, কিন্তু কিন্তু তুমি আমাকে ত্যাগ করো। এক করবো কেন বাবাজি? আমার যতগুলো ভ্রাতা মরেছে, তোমার তো ততগুলো ভ্রাতা এখনো মরেনি বাবাজি। তাই বুঝি তুমি আমাকে আশ্রয় করেছ মাতুল? আমার অখণ্ড
অবিশ্বাসের এই কি তাহলে ফল? গান্ধারী বুঝেছিল, কর্ণ বুঝেছিল, যুযুদান বুঝেছিল, কিন্তু বোঝনি শুধু তুমি। না না দুর্যোধন, না, তুমি তো আমার শত ভ্রাতাকে হত্যা করনি, আমাকে তো বাঁচিয়ে রেখেছো। যাও যাও দুর্যোধন, যাও, তোমার হস্তিনাপুর গেলেও এখনো আমার গান্ধার রাজ্য আছে। যাও দুর্যোধন, যুদ্ধের দায়িত্ব আমার হাতে দিয়ে তুমি একবারে গান্ধার রাজ্যে চলে যাও। দুর্যোধন কাপুরুষ নয় মাতল, ভাতাদের সব দেহকে দু পায়ে মারিয়ে সে পালিয়ে যেতে শেখেনি। এই তো মহারাজ দুর্যোধনের উপযুক্ত কথা। ওই দেখো কর্ণ আসছে, কর্ণকে তুমি অর্জুন ওই একাগ্নি বাণকে প্রয়োগ করবার কথা ভেবেছিল, সেই বাণ তুমি ঘটোৎকচের উপরে প্রয়োগ করবার কথা খাও। সম্ভব, ইন্দ্রপ্রদত্ত একাগ্নি বাণ রেখেছি অর্জুনকে বধ করার জন্য। বাবাজি, আগে ঘটোৎকচকে সামলাও, তারপরে তো তুমি অর্জুনের সাথে যুদ্ধ করবে। সখা সখা দুর্যোধন, তোমরা কি ওই একই অভিমত? আমি অসহায় অঙ্গরাজ, মাতুল শকুনি যার মাথার উপরে বসে, তার রক্ষা পাবার কোনো উপায় নেই। তুমি একাগ্নি বাণ প্রয়োগ করো। ওই দেখো অঙ্গরাজ, ওই দেখো ঘটোৎকচ ব্রহ্মবাণ প্রয়োগ করেছে। বেশ, আমিও একাগ্নি বাণ যোজনা করলাম, এই বাণেতেই হবে বীর ঘটোৎকচের পতন। জয় অন্তরাত্মার ইচ্ছা মোর হয়েছে পূরণ। তার দেহ যোজন প্রমাণ বিস্তার করছে, ঝড় বিদ্যতার দেহের চাপে লক্ষ লক্ষ কৌরব সেনানী হত হবে। কৌরব সেনাগণ রণস্থল ত্যাগ করো। আমারই কুবুদ্ধিতে দুর্যোধন ওই একাগ্নি বাণ প্রয়োগ করতে বাধ্য করেছে কর্ণকে ঘটোৎকচের উপর। এরপর অর্জুনের হাতে কর্ণ মরবে, আর ভীমের গলার আঘাতে মরবে দুঃশাসন। ভীম তার পক্ষের তাজা রক্ত খাবে, দ্রৌপদীর বেনি বাঁধা হবে, শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপন হবে। সবার সব কিছু হবে, শুধু শকুনি চিরকাল ভিখারি থাকবে। তার ভগিনীর সংসারটা শ্মশান হয়ে গেছে। ওরে গান্ধারী, তুই দেখে যা গান্ধারী, তুই দেখে যা তোর দাদা এই অসহায় শকুনি কুরুক্ষেত্র প্রান্তরে কেমন তোর জন্মে অস্ত্র বিসর্জন করছে। আমি ক্ষমা কর গান্ধারী। ওই ওই দেখো সখা কৃষ্ণ, কর্ণ আমার সঙ্গে যুদ্ধ করছে আর আমার দিকে তাকিয়ে স্নেহের হাসি হাসছে। সংযত হও পার্থ, যুদ্ধ ক্ষেত্রে দুর্বলতা সভা পাই না। তুমি রথ থামাও। অর্জুন আক্রমণকারী আত্মীয় হলেও শত্রুকে বিনাশ করাই বীরের ধর্ম। রথ থামাও তুমি। অর্জুন, তুমি কি আমার বাণী ভুলে গেছো? আমি মনে রাখতে পারছি না। মনে রাখতে পারছো না? কৌরবদের চিরকালীন শত্রুতা, পাশা খেলা, বনবাস, সবচেয়ে ভয়ঙ্কর অপমান দ্রৌপদীর বস্ত্রহরণ, এত অসম্মান তোমায় কে ভুলিয়ে দিচ্ছে? আমার ভক্তি, আমি পারছি না মহাবীর কর্ণের সঙ্গে যুদ্ধ করতে। আমার ধর্মরাজ্য স্থাপন, অত্যাচার থেকে মানুষের মুক্তি, নতুন জাতির প্রজন্ম। আর যুদ্ধ করতে হবে না অর্জুন, যুদ্ধ আমিই করবো। কুরুক্ষেত্রে আমি অস্ত্র ধারণ করবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু জাগতিক অনিয়ম, মানবিক ব্যভিচার, লোভী হিংস্র মদগর্ভ দৈত্য শক্তির বিরুদ্ধে বাধ্য করলো আমাদের অস্ত্র ধারণ করতে। অর্জুন, আমিত্বের চেয়ে হতে বড়, ব্যক্তির চেয়ে সমষ্টি বড়, তাই বিশ্বতলা জড় দেখুক ভয়ঙ্কর সুদর্শন চক্র হাতে আমি ঝাঁপিয়ে পড়ছি এই ধর্মঘাত কুরুক্ষেত্রে। এসো চক্র নিয়ে এসো তোমার ধ্বংসের বাতাস, তোমার অতি বেগুনি বর্ণের আলোক রশ্মিতে চলে পুড়ে ছাই হয়ে যাক পৃথিবীর ব্যভিচার। চলে আসো সভ্য সাগরে পলয় জলোচ্ছ্বাসে। এসো ঝড়, এসো প্লাবন, এসো ধ্বংসের বিভীষিকা। রক্ষা করো, শুরু হয়েছে সপ্ত সাগরে জলোচ্ছ্বাস। আমি আত্মসমর্পণ করো তুমি, আমি কথা দিচ্ছি, আমি যুদ্ধ করব, হত্যা করব মহাবীর কর্ণকে। ওই দেখো
দ্বিতীয় পাণ্ডব অর্জুন মহাবীর কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করেছে। তুমি রথ থেকে নেমে দৌড়াত সমরে অবতীর্ণ হও। ওই দেখো অঙ্গরাজ এই দিকেই আসছেন। প্রস্তুত প্রস্তুত, আমি সখা কৃষ্ণ শিশু হত্যার প্রতিশোধ নেব আজ। এসো এসো মহাবীর কর্ণ, দেখি তোমার কত বীরত্ব। ধনঞ্জয়, কর্ণের বীরত্বের পরিচয় তো বহুবার পেয়েছো ধনঞ্জয়। আজ যদি আমার রথচক্র মেদিনী গ্রাস না করতো। মেদিনী তোমার রথে চাকা গ্রাস করেছে বলেই আমি রথ থেকে নেমে দৈরথ সংগ্রামে অবতীর্ণ হয়েছি। তোমার এই মহত্ব আমার মনে থাকবে ভ্রাতা। ভ্রাতা? শত্রুকে অর্জুন ভ্রাতা বলে স্বীকার করে না। বেশ, শত্রুর একটা অনুরোধ রাখো, আর একবার আমাকে রথচক্র উদ্ধারের অবকাশ দাও। অভিমন্যু তোমাদের কাছে অনুরোধ করেছিল, রেখেছিলে তার অনুরোধ। ও বুঝেছি, পুত্র হত্যার প্রতিশোধ নিতে চাইছো। ইষ্টকে স্মরণ করো অঙ্গরাজ, ধনঞ্জয়, গ্রহণ করো শিশু হত্যার। দিয়েছো ধনঞ্জয়। আজ হতভাগ্য কর্ণকে তুমি মুক্তি দিয়েছো। মৃত্যুর আগে একবার আমাকে ভ্রাতা বলে ডাকো ধনঞ্জয়। অর্জুন অঙ্গরাজ মাতা কুন্তির প্রথম সন্তান, উনি পাণ্ডব প্রধান। এই কথাও কি করে বললে কৃষ্ণ? অর্জুন কর্ণ মাতা কুন্তির প্রথম সন্তান। এ কথা তুমি আমায় আগে বললে না কেন? কেন আমাকে ভাতৃ হত্যাকারী করলে? দুঃখ করো না ভ্রাতা অর্জুন, বীর ধনঞ্জয়ের হাতে মৃত্যু এ যে আমার অনেক গৌরবে। আমায় ক্ষমা করো বীর। হায় গো। জীবন সূর্য অস্তমিত আজ জননীরে দেখিতে বড় সাধ জাগে। পূর্ণ হবে তব মনস্কাম, জননী আজি শিওরে তব। পুত্র কর্ণ, এসেছো জননী মোর, অন্তিম কালে দাও তব চরণ ধুলি। হে নারায়ণ, কি দৃশ্য দেখালে মোরে! পুত্র হস্তে পুত্রের নিধন, বক্ষ যে চৌচির হয়ে যায়। মাতা কেঁদো না মাতা, শির মামা তুলে লও তব করে, শান্তির শয়নে ফেলি অন্তিম নিঃশ্বাস। পুত্র আমার, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্ত। কর্ণ মরেছে, জয়দ্রথ মরেছে, কৌরবদের সব মহারথী একে একে পরাস্ত। এখনো তুই বেঁচে আছিস পাপী দুঃশাসন, তোর বক্ষ রক্ত মিটাবো পিপাসা আমার। আমার বুকের রক্ত তুমি পান করো বিকদর, কিন্তু অগ্রজ দুর্যোধনকে তুমি মুক্তি দাও। মুক্তি দেব পাপিষ্ঠ দুর্যোধনকে? তোর বুকে রক্ত পান করে গদা ঘাটে চূর্ণ করবো তার পাপুরু, তবেই পূর্ণ হবে প্রতিজ্ঞা আমার। ক্ষমা করো, তোমার প্রতিজ্ঞা পূরণ করতে আমাদের ৯৮ জন ভ্রাতাকে তুমি হত্যা করেছো, আমাকেও চূর্ণ করো, কিন্তু ভ্রাতা দুর্যোধনকে তুমি মুক্তি দাও, নইলে শতপুত্রের শোকে মাতা গান্ধারী যে পাগল হয়ে যাবে। ভীরু কাপুরুষ তুই, তাই মৃত্যুদণ্ড নিতে এত দ্বিধা? সাবধান মধ্যম পাণ্ডব, ভ্রাতা দুর্যোধনের ভ্রাতা আমি, মৃত্যুকে ভয় পাই না। তবে গ্রহণ কর মৃত্যুকে। প্রতিশোধ, প্রতিজ্ঞা পূরণ।
দ্রৌপদী কোথায় তুমি? দ্রৌপদী তুমি কোথায়? বেনি বাঁধিব তোমার। ফেলে দাও। দেখো এই রণাঙ্গনা স্তব্ধ। তোমার এই রাক্ষস মুক্তি দেখে সবাই ভয়ে পালিয়ে গেছে। সবাই তোমার পায়ে ধরে আমি বিপদ, আমি পায়ে ধরি। বেনি বাঁধব পাঞ্চালী, এই দিলাম তোমার কেসে দুঃশাসনের রক্ত। দেখি কোথায় আছে দুর্যোধন। তুমি মানুষ না রাক্ষস? ফেলে দাও। এসো আমার সঙ্গে। শকুনির হাতে ধর্মরাজ বন্দী। ধর্মরাজ বন্দী? তুমি চাও কনিষ্ঠ পাণ্ডব ওই শকুনিকে বধ করে তোমার প্রতিজ্ঞা পূরণ করো। যাচ্ছি পাঞ্চালী। আজ সূর্যাস্তের পূর্বে হয় শকুনি মরবে নয় সহদেব। তুমি এসো কৃষ্ণা, আমি চললাম দুর্যোধনের খোঁজে। কোদর, ওই হতভাগ্য দুর্যোধনকে কি ক্ষমা করা যায় না? অসম্ভব। বরং দুঃশাসনকে ক্ষমা করা যায়, কিন্তু দুর্যোধনকে নয়। এও তো জ্বালা, বড় জ্বালা। রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো। তোমারই জন্যে আমরা হাসাখানায় হেরেছি। তোমারই জন্যে আমরা তোমাদের এই মন, তোমারই সারা বিশ্ব। সবাই যন্ত্রকে চিনলো, কিন্তু যন্ত্রকে কেউ চিনলো না। ওই যে অর্জুনের সারথি, সেই তো আসল যন্ত্রী। নিজের পাপ তুমি মঙ্গলময় কৃষ্ণের উপর চাপাতে চাও। তোমার পাপ জীবনের আজই শেষ হোক। হে কেশব, আমি কলঙ্কের পসরা মাথায় নিয়ে চলে যাচ্ছি। তোমার শুচি শুভ্র নাম যেন চির শুভ্র থাকে। শকুনি এসেছো, এসেছো দিনের বন্ধু, এসেছো। দাও দাও ঠাকুর দাও, তোমার ওই রাতুল চরণ আমার শিরে তুলে দাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ কপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। সব শেষ। ভ্রাতা দুঃশাসন, মাতুল শকুনি সহ কৌরবদের 10 অক্ষয়িনী সেনা সব আজ নিহত। বিশ্বস্ত সখা অঙ্গরাজ আমাকে ছেড়ে চলে গেছে স্বর্গের পথে। পড়ে আছে শুধু অভিমানী রাজা দুর্যোধন এই শ্মশানে পুরীতে। অনন্ত ভবিষ্যৎ মহাপাপী দুর্যোধনের নামে ঘৃণার ফুৎকার দেবে, কিন্তু কেউ জানবে না সে ভালো হতে চেয়েছিল, কিন্তু নিয়তি তাকে ভালো হতে দেয়নি। তোমারি বিরহ জ্বালা সহিব কেমনে সে মোরা, সহিব কেমনে সে মোরা। তোমারি বিহনে ধরণী আধারে, তোমারি বিহনে ধরণী আধারে। বাড়ি বয়ে যা সই পোকে মনে শ্যামরা।
তোমারই বিরহ জ্বালা সহিব কেমনে। উত্তরা অভিশাপ দিয়ে এসেছিস মা। দে দে মা দে, যারা তোর স্বামীকে অন্যায়ভাবে হত্যা করে তোকে বিধবা সাজিয়েছে তাদের তুই অভিশাপ দে। তুই বিশ্বাস কর মা, মহারাজ তোর মতো আমার চোখেও যে ঘুম নেই। মহারাজ না রে না, আমি মহারাজ নই, আমি মহারাজ নই। এই দুর্যোধন কোনোদিন কারোর জন্য কাঁদেনি, কাঁদেছে আজ শুধু একজনের জন্যে। নিবি বা নিবি, তুই হস্তিনার সিংহাসনটা নিবি, তোকে সাম্রাজ্ঞী করে আমি চোখের জলে তোর দুপা ধুইয়ে দেব। স্বামীর বিনিময়ে রাজ্য নিবি না বুঝি? বেশ, তবে চল আমার সাথে এখান থেকে দূরে, বহু দূরে, যেখানে পাপ নেই, হিংসা নেই, সেখানে আমরা মা ছেলেতে জগতের কল্যাণে আত্মনিয়োগ করি। চল। না যাবি না? যাবি না বুঝি এই জল্লাদের সাথে? বেশ, তবে চল, তোকে আমার মা গান্ধারীর কাছে রেখে আসি। চল। না না, আমি কোথাও যাব না। আমি যে তার জন্য মালা গেঁথে রেখেছি, আমি যাই, আমি তাকে খুঁজি, আমি তাকে খুঁজি। তোমারই বিহনে করণী আধারে, তোমারই বিহনে করণী আধারে, নয়নে বাড়ি বয়ে যায়, সহিব কেমনে। উত্তরা, শোন মা, শোন। ও নিয়তি, কি নির্মম তোমার রূপ। ওকে, ও কার পায়ের শব্দ? ওই তো আসছে কুচক্রী কৃষ্ণ আসছে, পঞ্চ পাণ্ডব আসছে। আবার আমাকে দ্বৈপায়ন হ্রদে আত্মগোপন করতে হবে, সূর্যকে লুকাতে হবে মেঘের আড়ালে। পাকে পাকে অনুসন্ধান করে দেখো, দুর্যোধন ওই দৈপায়ন হ্রদেই লুকিয়ে আছে। কই, কোথায় দুর্যোধন? নাম ধরে ডাকো। দুর্যোধন নয়, তোমরা সুযোধন বলে ডাকো, কারণ ওই ডাক শুনতে ও বড়ই ভালোবাসে। শত্রু ধ্বংসের এ এক রীতি, তোমরা ভালো ভাষায় ডেকে কুৎসিত ভাষায় গালাগাল করো। এবার কটূক্তি করো, ওর অভিমানে আঘাত লাগুক, উত্তেজিত হয়ে ওঠো। দৈপায়ন হ্রদ থেকে বেরিয়ে এসো রাজা সুযোধন। তোমার স্বর্ণ সিংহাসন ধুলাই পোড়া করে যাই কৌরব সম্রাট। তোমার দর্পমান কোথায় গেল অভিমানী রাজা দুর্যোধন? ভীমের সঙ্গে গদা যুদ্ধে তাকে পরাস্ত করে তুমি আবার সিংহাসন লাভ করো দুর্যোধন। কৃষ্ণ পূজায় যত কটূক্তি লাগে তার সবই কি শেষ হয়ে গেছে? কুমন্ত্রীর ঝুলি কি উজাড় করে দিয়েছ ধর্মরাজ? বাহ 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 বাহ! সুযোধন আবার দুর্যোধন হয়ে গেল। কে কৃষ্ণ? কৃষ্ণ ভক্ত পঞ্চ পাণ্ডব তোমাকে পুরোপুরি মানে কই? বাক্য ওদের চাতুরি শিখিয়ে দেখি। দাও আর কি কি কটূক্তি করবে আর কি ভাষায় গালাগাল দেবে। বাক্য চাতুরি রেখে যুদ্ধে প্রবৃত্ত হও রাজা দুর্যোধন। চাতুরি?
তোমার কাছে তোমার চাতুর্যের বিন্দু মাত্র যদি আমি শিখতে পারতাম, তাহলে মহাভারতটা অন্যভাবে লেখা হতো। তবুও আমি চেষ্টা করে যাব। কিসের চেষ্টা? বলবো না। ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কি লাভ হবে তবু দুর্যোধন? ন্যায়ের যুদ্ধে, ধর্মের যুদ্ধে, সত্যের যুদ্ধে তোমার স্তাবক ওই ভীম, ও কি পারবে আমাকে পরাস্ত করতে? পারবে না। তোমার ধর্মরাজ্য স্থাপনের আদর্শ ধূলিসাৎ হয়ে যাবে। ধর্মরাজ অর্জুন, নকুল সহদেব, আপনারা ক্লান্ত ভীমকে জয়ধ্বনি দিয়ে উত্তেজিত করে তুলুন। জয় ভীমসেন, জয় জয় ভীমসেন, গোদা যুদ্ধে দুর্যোধনকে পরাস্ত করার ক্ষমতা ভীমের নেই, তবু তাকে পরাস্ত হতেই হবে, কারণ ওর অবচেতন মনের আকুল ডাক আমাকে যে ব্যাকুল করে তুলে। মৃত্যুই মুক্তি, কিন্তু কারণ চাই, এটাই তো জাগতিক নিয়ম। অর্জুন, অর্জুন, তুমি তোমার উড়ু দেখিয়ে দুর্যোধনকে উড়ু ভঙ্গের প্রতিজ্ঞার কথা ভীমকে স্মরণ করিয়ে দাও। কংস দাস পুত্র কৃষ্ণ, অন্যায় যুদ্ধে আমার হুলু ভাঙতে তোমার লজ্জা হলো না? এই বুঝি তোমার ধর্মরাজ্য স্থাপনের আদর্শ? দুর্যোধন, সরে যাও, সরে যাও তোমরা আমার সামনে থেকে। ওই কুচক্রীকে সবের মুখোমুখি হয়ে কয়েকটা প্রশ্ন আমি ওকে তো করতে চাই। বলো, নেইর অর্থ কি? জাগতিক নিয়মই নেই, আত্মদর্শনই নেই, মহামানবীর অনন্ত জিজ্ঞাসাই নেই। ধর্মের অর্থ কি? তুমি যাকে এবং যে তোমাকে ধারণ করে আছে তাহাই ধর্ম। মানুষের জীবনে কোথায় লুকিয়ে আছে সত্যের আদর্শ? মৃত্যুর গহন অন্ধকারে। কৃষ্ণ, এবার তুমি উত্তর দাও দুর্যোধন, মৃত্যুকে যদি এতই ভয়, তবে জন্মগ্রহণ করেছিলে কেন? মুক্তি যদি না নেবে, তবে কেন আয়োজন করেছিলে কপট পাশা খেলা? কেন পঞ্চ পাণ্ডবকে দিলে না মাত্র 5খানি গ্রাম? কেন দ্রৌপদীকে দেখালে তোমার উরু? বাসুদেব, পূজার জন্য মন্দির তো চাই, মুক্তির জন্য মন্ত্র তো চাই। দুর্যোধন। কটূক্তি আমার পূজার মন্দির, কুকাজ আমার মুক্তির মন্ত্র। আর দ্রৌপদীকে আমার উলু দেখানোর কারণ বলছি শোনো। আমার মা গান্ধারী জননী আমাকে বলেছিলেন, যদি কোনো সতী নারীকে তুই মাতৃজ্ঞানে তোর উরুতে বসাতে পারিস, তাহলে তোর উরু পাথরের মতো কঠিন হয়ে যাবে। তাই আমি দ্রৌপদীকে চেয়েছিলাম সে আমার মায়ের মতো আমার উরুতে বসে মহাভারতের অভিমানী নায়ক দুর্যোধনকে অমর করে দিয়ে যাক তার মাতৃত্বের আশীর্বাদ। জন্ম দোষে দুষ্ট জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমার পিতা, জন্ম শুদ্ধব্রতচারিণী গান্ধারী আমার মাতা, জনকের জ্বালা আর জননীর যন্ত্রণার মধ্য দিয়েই জন্ম হয়েছিল এই হতভাগ্য দুর্যোধনের। আমি তাদের ব্যথা বুঝতে পেরেছিলাম বলেই আমি এইভাবে মুক্তি চেয়েছিলাম। আমার মৃত্যু কুরু বংশের মুক্তি, আমার মৃত্যু ভারত যন্ত্রণার মুক্তি, আমার মৃত্যু অন্ধকারের মুক্তি। অন্ধকারের মুক্তি। হরে মুরারে মধু কৈটব হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ
মুক্তি পেয়ে অভিমানী রাজা দুর্যোধন প্রবেশিলা স্বর্গপুরে। হরিষে বিষাদে তার হইল মরণ। রক্ষা করো নারায়ণ, রক্ষা করো। গান্ধারী জননী রসানা রোগে রক্ষা করো। ওই দেখো পাগলিনী পুত্র শোকে মুহুর্মুহুর করিছে ক্রন্দন। ওকে তুমি শান্ত করো নারায়ণ, ওকে তুমি শান্ত করো শ্রী মধুসূদন। ওই ওই আসে লোকেশী সর্বনাশী সন্ধ্যার মূরতি। প্রতি পদক্ষেপে কেঁপে কেঁপে উঠিছে ধরণী। অভিমন্যু মণ্ডল হয়ে গিয়েছিল সুভদ্রা পাস। পুরু ফিরে আসে নদীর রাস্তা করিয়া নয়ন। কুরুক্ষেত্র তেজি আমি অন্য স্থানে করিব গমন। গান্ধারী জননী কেন তুমি অকারণে করিছ কন্দন? হ্যাঁ অকারণ। আকাশুল মার্গে ওঠে ওঙ্কার ধ্বনি। রণরণি বায়ু স্তরে স্তরে বিস্তারে ব্যাপিত হয়ে ভূন্তরে নেমে আসে জীবের জীবাশ্ম। মুহূর্তে রৌদ্র হয়ে অগ্নি সমদহিয়া দহিয়া অহম নিঃশ্বাসে আনে আয়ুষ্পান্দন। প্রাণ বেন পান উদার সম্পান পঞ্চপ্রাণ পঞ্চভূত কেন্দ্রীভূত হয়ে জন্মে মায়া। মমতার করুণ আত্মদি উপেক্ষা নিজ খেলায়। বিধির বিধান তুমি ভুলিয়াছ কি অবহেলা। গান্ধারী জননী বলো চক্রপাণি, পুনরায় জিজ্ঞাসা করি কি কারণে ঘটাইলে কুরুক্ষেত্র রণ? বীর শূন্য বসুন্ধরা কোন প্রয়োজনে? ধর্মের কারণে। মর্মবেদী হাহাকারে ধর্ম লুকালো মুখ অধর্ম গহ্বরে। অধর্ম সব দেহ করে উঠিবে ধর্মের ধ্বজা প্রজ্বলিত জ্ঞান। অজ্ঞান আধারে পড়ে কোটি কোটি শিশু কাঁদে। কোন জ্ঞান চাঁদে উঠাইবে ধর্মের আকাশে? শিক্ষা শশীয়মান শিরাতে জ্বলিবে খদ্যোৎমালা ভারত ভূমিতে। লক্ষ কণ্ঠে উঠিবে ঝঙ্কার কোন সাম্যের সঙ্গীতে। বিধবার বিবর্ণ সীমান্তে কি স্বপ্নের পরে তুমি দেবে স্বপ্নচারী? গান্ধারী কেন হরি তব চোখে নামে আমার বিষাদের ছায়া? অষ্টাদশ অক্ষহিনী সেনা করিলে নিধন। শত পুত্র মাঝে কেলে না একজন। এক বীজ পড়লে মাটিতে তাতে অরণ্য জন্মে আলোক নাসিতে। সেই ভাব ভেবে চিনতে নির্বংশ করিলে তুমি আমায়। শোনো তুমি আজ এই গান্ধারীর অভিশাপ। শোনো আখির অশ্রু ধরিয়া দিল অভিশাপ। তোমার যত বংশ হবে ধ্বংস, যত বংশ হবে ধ্বংস, ধ্বংস হবে শত পুত্র হারিয়ে আমি যেমন কাঁদছি তেমনি তুমিও কাঁদিবে মধুসূদন। না মাতা না। না না না, তুমিও রক্ষা পাবে না, তুমিও কিছুতেই রক্ষা পাবে না। যেমন তুমি সবাইকে ধ্বংস করেছো তেমনি তুমিও রেহাই পাবে না। তোমারও মরণ হবে অনার্যের হাতে। দুর্যোধন! 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 মাতা মাতা নিয়তির আদেশে যে আমি এই ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছি তা তো তোমার অজানা নয় দেবী। তবে কেন কেন দিলে কৃষ্ণের তুমি অভিশাপ? নারায়ণ না না ধর্মরাজ, আমি নারায়ণ নই। আমি আমি এক চক্রী। আমারই চক্রান্তে মুছে গেছে শত শত রমণীর, মুছে গেছে শীতের সিঁদুর। যে দেখো ধর্মরাজ অধর্মে করিয়া নাশ। ধর্ম রাজ্য স্থাপন করিলেও কুরুক্ষেত্রের এই সমর প্রান্তরে হাহাকার করে কাঁদছে কৌরব
মানব জননী গান্ধারী। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदर्थमानन्ते सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे